যে রাজাকারদের কেন দাড়ি টুপি দিয়ে কেন ডিফেন্ড দিতে হবে। আমি পবিত্র ধর্ম ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করেই বলতেছি যে এটাকে ডিফেন্ড করার আসলে কিছু নাই। আমরা পুনরায় আমাদের জগন্নাথ হলের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আমরা রাজাকারদের ছবি, যারা আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাদের ছবি পুনরায় আঁকবো আমরা জগন্নাথ হলে। শিল্পীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল আঁকার জন্য, তো তারা তাদের দ্রোহের জায়গা থেকে, আমি পূর্ববর্তী সময় আবার বলতেছি যে তাদের দ্রোহের জায়গা থেকে ছবিগুলো এঁকেছে। এবং দাড়ি টুপির ব্যাপারটা আসলে রাজাকারদের কেন, আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে রাজাকারদের কেন দাড়ি টুপি দিয়ে কেন ডিফেন্ড দিতে হবে। আমি পবিত্র ধর্ম ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করেই বলতেছি যে এটাকে ডিফেন্ড করার আসলে কিছু নাই। যে রাজাকার সে রাজাকারই, সে যদি দাড়ি এবং টুপি ছাড়া যদিও রাজাকার হইতো, তারপর আমরা ওইভাবেই ছবিটা আঁকতাম এবং এভাবেই আর কি ছবিটা আঁকতাম আর কি, যেটা যেভাবে পোর্ট্রে করা আছে। দেখেন, আপনি গোলাম আজমের কোনো ছবি দিতে পারবেন আমার দাড়ি টুপি ছাড়া? কাদের মোল্লার কোনো ছবি দিতে পারবেন দাড়ি টুপি ছাড়া? পারবেন আপনারা? তাহলে এই ধরনের প্রশ্নটা আসলে অবান্তর প্রশ্ন। এটা যারা করতেছে তারা শুধুমাত্রকে রাজাকারদের প্রোটেস্ট করার জন্য ধর্মকে ব্যবহার করে তারা একটা প্রশমিত করার সুযোগ করে দিচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তির যে রাজাকার আলসামস আল বদরের যারা নেতৃত্ব দিয়েছিলেন, নিজামী, গোলাম আজম আর কাদের মোল্লা, তো এনাদের ছবি আঁকা হয়েছিল। তো এর পরবর্তীতে আমরা দেখলাম, আজকে সকালে আপনার নিউজটা দেখেছেন এবং গতকালের নিউজও দেখেছিলেন যে এটা বেশ আলোড়ন তুলেছিল সারা বাংলাদেশে। এবং আজকে আমরা হঠাৎ করে শুনতে পারি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এটা আসলে মুছে ফেলা হচ্ছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কার নির্দেশে বা কার প্ররোচনায় জগন্নাথ হল থেকে এই রাজাকার আলবদর আলসামসের যারা নেতৃত্বে ছিলেন তাদের ছবিগুলো মোছানোর ব্যবস্থা করলো, আসলে আমরা বুঝতেছি না এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনে কিসের ভয়। আমি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন দিচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে যারা এই উদ্যোগটা নিয়ে এটা আঁকাইছে তাদের সাথে কোনো আলোচনা না করে ডিরেক্ট এটা মুছে ফেলতে পারি কিনা? আসলে না, আমাদের সাথে এভাবে কোনো আলোচনা হয়নি। আমরা পরবর্তী যখন মোছা হচ্ছিল তখন আমরা জানতে পারি যে এটা মোছা হচ্ছে। এটা তারা পারে কিনা, এই রাইটস তাদের আছে কিনা? যেহেতু ছাত্র সংসদ থেকে এটা আঁকানো হয়েছিল আর কি, একটা নির্বাচিত ছাত্র সংসদ এটা প্ল্যানিং করেই নিশ্চয়ই আঁকাইছে বা কোনো সবাই মিলে আলোচনা করেই আসলে আঁকানো হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে তাদের সাথে কোনো আলোচনা না করেই যে এটা করলো, এটা তারা করতে পারে কিনা, এটা আপনি কি বলতে চান? আমরা আসলে এই ব্যাপারটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ডিসিশনটা নিয়েছে এটাকে আসলে আমরা খুব ক্ষুব্ধের সহিত, খুব ঘৃণার সহিত প্রত্যাখ্যান করতেছি। আমরা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে স্বেচ্ছাচারিতামূলক যে আচরণ, সেটা আসলে জগন্নাথ হল সংসদ কোনোভাবে মেনে নেবে না। আমরা রাজাকারদের ছবি মুছে ফেলা হয়েছে, আমরা আবার আঁকবো, আমরা আবার রেখে আমরা আবার প্রমাণ করব যে জগন্নাথ হল সবসময় রাজাকারদের বিরুদ্ধে ছিল, স্বাধীনতা শক্তির যারা বিরুদ্ধে ছিল তাদের বিপক্ষে সবসময় জগন্নাথ হল অবস্থান করবে।